শুভ সকাল সকলকে। আজ বুধবার, সকাল এখন 6টা। সকলকে জানাই শুভ মহালয়া। সাধারণত মহালয়াতে কোনো দিনই আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু দিনটা এবার 2রা অক্টোবর পড়ে এতটাই সুবিধা হয়েছে, গান্ধী জয়ন্তী আর মহালয়া সব নিয়ে একটা গোটা দিনের ছুটি। তবে ছুটির দিনে ওয়েদারটাও যদি একটু রোদ ঝলমলে হতো তাহলে আরও ভালো লাগতো। বেশ কিছুদিন ধরে ওয়েদার ভালোই ছিল, কিন্তু গতকাল হঠাৎ মাঝরাত থেকে এমন বৃষ্টি শুরু হলো যে কিছু বলার নেই। আমাদের ফ্যামিলিতে জুলাই আর অক্টোবর মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসগুলির পরপর এত জন্মদিন থাকে। জুলাইতে তো বলেইছিলাম, তা এবার অক্টোবর মাসে আজ আছে ভাগ্নির জন্মদিন। গত বছর এই দিনটায় রিষড়াতেই ছিলাম, কিন্তু এবছর তো আর জানোই রিষড়া যাওয়া ওইভাবে সম্ভব হয়নি। তাই প্ল্যান আছে আজকে সকাল সকাল স্নান টান সেরে সবাই মিলে একটু শ্রীরামপুর যাব দিদির বাড়িতে। ব্যাগ ট্যাগ তেমন কিছুই গোছানোর নেই, শুধু মেয়েটার কটা জিনিসপত্র নেওয়া। সন্ধ্যার দিকটা একটু কেক কাটা হবে, তার জন্য মেয়েটার একটা নতুন জামা নিচ্ছি, আর কটা হাগিস আর জলের বোতল। আমরা মাম্মা বেরু আজকে কি দিদি যাচ্ছি? দিদির হ্যাপি বার্থডে নাকি? আচ্ছা চলো চলো। সকালে উঠে যখন থেকে শুনেছে আজ দিদির জন্মদিনে সবাই মিলে আমরা যাব, সেই থেকে মেয়ের আমার আর খুশির অন্ত নেই। উঠে থেকে ওই এক কথা, দিদির কাছে যাব, কেক কাটবো। বেলা এখন 1টা মতো বাজে। আমি, সৌরজিৎ, মেয়ে আর আমার শ্বশুরমশাই সবাই মিলে আমরা রওনা দিয়ে দিয়েছি। তবে একটা দিকে ভালো, বৃষ্টিটা এখন আর নেই। আর ওই যে সামনে বাঁ দিকে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। এবছর পুজোটা এত আগে পড়ে যাওয়ায় এত সমস্যা হচ্ছে, ঘরের কাজ, অফিসের কাজ, পুজোর বাজার সব একসাথে মিলে যেন হাঁপিয়ে ওঠার জোগাড়। আজ যেহেতু মহালয়া, তাই স্বভাবতই দক্ষিণেশ্বরের মন্দিরে একটু ভিড় হবে। সেই ভিড়টা অ্যাভয়েড করার জন্যই আজকে একটু দেরি করেই বেরোলাম। এখন সোজা আগে যাব একটু রিষড়ায়, তারপরে ওখান থেকে যাব শ্রীরামপুর। রিষড়ায় যাওয়ার উদ্দেশ্য হলো আজকে ঠামের শ্রাদ্ধ কাজ। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে সৌরজিতের ঠাকুমাকে আমি কোনোদিনই দেখাইনি, তবে আজ তার উল্লেখ হচ্ছে কেন। ঘটনাটা হলো, সৌরজিৎ ছোটোবেলা থেকে কোনো দিনই নিজের ঠাকুমাকে দেখেনি। কঠিন রোগে আক্রান্ত হয়ে ঠাকুমা অনেক আগেই মারা গিয়েছিলেন। তা আমার শ্বশুরবাড়ির পাড়াতেই, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িতেই ঠাম থাকতো। সেই ছোট্টবেলা থেকে সৌরজিৎ সেই মানুষটিকেই নিজের ঠাকুমার মতো ভালোবাসতো এবং শ্রদ্ধাও করত। তা আজ যখন সেই ভালোবাসার মানুষটি আমাদের মাঝে নেই, তখন এত কাছে থেকে তার এই শেষ কাজে যাব না তা তো আর হয় না। তাই আগে আমরা একটু যাব রিষড়ায়, ওখানে কিছুক্ষণ থেকে একেবারে বেরিয়ে যাব দিদির বাড়ির উদ্দেশ্যে। ওই যে পৌঁছেও গেছি, সেই 55 তলার মোড়, সেই বাড়ির গলি। চলো সবার সাথে একটু দেখা করে কথা টথা বলি, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। বহুদিন পর সবার সাথে দেখা হলে যা হয় আর কি, এত জমানো কথা থাকে, দু কথা এক কথা হতে হতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় সে আর বোঝা যায় না। বেলা 3টে মতো বাজে এখন। অবশেষে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এতটা দেরি হয়ে গেল, বোনের জন্য অপেক্ষা করতে করতে হয়তো দুই দিদি এতক্ষণে খেতেও বসে পড়েছে। সামনেই পুজো, আর দিদিদের বাড়িটা একদম বাজারের কাছে গলিতে। ছুটির দিনে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় তো ভালোই হয়, তাই গাড়িটা আজকে আর কাছাকাছি আনিনি, একটু দূর করেই পার্ক করেছি। একটা টোটো করে নিয়েছি ওখান থেকে। খুব বেশিক্ষণ লাগবে না, মাত্র 2-3 মিনিট। জন্মদিনের গিফট তো থাকছেই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল বোনের হাত দিয়ে দিদিকে একটা চকলেট দেওয়াবো। তা টোটো থেকে নেমে সেটা আগে কিনে তারপরে একেবারে ঢুকবো। এই যে
এসেই পড়েছি। ওপরে এসে দেখছি বোনের অপেক্ষায় ক্লান্ত হয়ে সব খেতেও বসে পড়েছে। একদিকে ভালোই হয়েছে, বাচ্চা মানুষ তো সব, অনেকটা বেলাও হয়ে গেছে। আজ মেনুতে ভাত, ডাল, আলু পোস্ত, মাছ, মাংস, পায়েস, মিষ্টি, একেবারে এলাহি আয়োজন। দিদিদের খেতে দেখে আজকে আমার মেয়েরও ইচ্ছা জেগেছে নিজের হাতে খাবে। বাড়িতে সাধারণত চাউ, ডিম এইসব খাবারই নিজে নিজেও খায়। তা আজ যখন ইচ্ছা জেগেইছে, থালায় অল্প করে একটু ভাত, ডাল, আলু ভাজা দিয়ে বসানো হয়েছে। বাইরে কোথাও গেলে সাধারণত মেয়ের খাওয়া দাওয়া নিয়ে খুব একটা বিশেষ আমি ভাবি না, যেটুকু যা পারে খায়, বাকিটা দুধ দিয়েই পেট ভরায়। বাড়ি ফিরে গেলে আবার ওর মতো করে খাবার বানিয়ে দিই। তখন চলো ওর পাশটায় বসে এবার আমরাও খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপর আবার শুরু হবে বিকেলের প্রস্তুতি পর্ব। খাওয়া দাওয়া পর্ব শেষ। সামনেই কিছুদিন পরে আমারও জন্মদিন। তা দিদি আমার জন্য আগে থেকে গিফট কিনে রেখেছিল। বলল বিকেলের সাজগোজ শুরু হতে তো একটু দেরি আছে, সেই ফাঁকে তোকে গিফটটা দিয়ে দিই। কী সুন্দর দেখতে হয়েছে দেখো, একজোড়া কানের দুল, একটা হার আর 4টে চুড়ি। শাড়ির সাথে এইসব সেটগুলো খুব সুন্দর মানায়। ইচ্ছা আছে এবছর অষ্টমী পুজোয় লাল সাদা শাড়িটা পরলে তার সাথেই গয়নাগুলো পরবো। বিকেল 6টা মতো বাজে এখন। সন্ধেবেলার দিকটায় যেহেতু একটা ছোট করে কেক কাটা হবে, তাই অল্প স্বল্প ডেকোরেশন চলছে এদিকটায়। গত বছর ভাগ্নির 10 বছরের জন্মদিনটা তো খুব ধুমধাম করে হয়েই ছিল, তবে এবছরটা ঘরোয়াভাবেই হচ্ছে। দিদিদের ঘরটা যেহেতু খুব একটা বেশি বড় নয়, তাই ঘরের সামনের দালানটায় একটু লাইট, একটু ঝালর, কিছু বেলুন, হ্যাপি বার্থডে লেখা এসব দিয়ে সুন্দরভাবে সাজানো চলছে। আর এই সামনেটায় যে ছোট জলচৌকিটা পাতা, এতে বসেই কেকটা কাটা হবে। বাহ, কি সুন্দর হয়েছে সাজানোটা। আর এদিকে আমার মেয়েও সেজেগুজে তৈরি কেক কাটা দেখার জন্য। কি সাজনি বুড়ি হয়েছে দেখো আমার মেয়েটা। দিদিকে দাও, হ্যাপি বার্থডে বলে দিদিকে দাও। দিদি কোথায়? দিদি আমার বার্থডে। চলো, অনেক হই হুল্লোড় হলো, তবে এবার বাড়ি ফিরতে হবে। বেরোনোর কথা ছিল 7টার দিকে, তা পেছোতে পেছোতে হয়ে গেছে এখন রাত 8টা। অনেকটাই রাত হয়ে গেল। ওদিকে আমার শাশুড়ি মাও ঘরে একা আছে, সেই আরেক চিন্তা। সব দিক ঠিক থাকলে হয়তো আরও কিছুটা সময় এখানে কাটাতে পারতাম। যাই হোক, বাদে আবার কখনো আসা হবে না হয়। চলো, উঠে পড়েছি টোটোয়, এবার তবে বাড়ি ফেরার পালা। ভিডিওটাও এই সাথে তাহলে এই অবধি রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হও, ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।